প্রকল্পের অর্থ বরাদ্দ সম্পূর্ণ প্রস্তুত, পুরো 1,31,00,000 টাকা শুধু আটকে রয়েছে বর্ষার কারণে। আর এই খবর সামনে আসতেই বীরভূমের দুবরাজপুরবাসীদের মনে জেগেছে এক নতুন আশার আলো। দীর্ঘদিনের নারকীয় যন্ত্রণা থেকে কি তবে এবার সত্যি সত্যি মুক্তি পেতে চলেছেন এলাকার মানুষ? দুবরাজপুরের রঞ্জনবাজার থেকে বালিজুড়ি হয়ে লোকপুর যাওয়া টানা 8 কিলোমিটার রাস্তা এখন যেন এক জ্যান্ত মরণ ফাঁদ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনস্থ এই পিচ রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত বেহাল। রাস্তার পিচ উঠে গিয়ে কোথাও পাথর বেরিয়ে পড়েছে, আবার কোথাও মাটি ধসে গিয়ে তৈরি হয়েছে বিশালাকার খাল ও খানাখন্দ। বৃষ্টিতে সেই সব বড় বড় গর্তে জল জমে যাতায়াত একদম দুর্বিষহ হয়ে উঠেছে। স্থানীয় টোটো চালক মোহাম্মদ কাফি জানান, এই বিপজ্জনক রাস্তায় প্রতিদিন গাড়ি চালাতে গিয়ে তাদের চরম সমস্যার মুখোমুখি হতে হয়। অসুবিধা তো পুরোই হয়েছে, একদম পুরো রাস্তাটা আসতে গেলে অনেক দিন থেকে খারাপ হয়ে আছে। রাস্তাটা তো ঠিক করার নাম বলেছে না, কিচ্ছু না। মানে এইসব দেখে শুনে তো ঠিক করা উচিত, ঠিকই তো করছে না কিছু না। প্যাসেঞ্জার আনতেও আমাদের অসুবিধা হচ্ছে, গাড়ি একদম পুরো খারাপ হয়ে যাচ্ছে। তারপরে রাস্তা আপনার শুকনো থাকলেও পুরো একদম পাথর বেরিয়ে থাকছে, টায়ার ফায়ার একদম সব পুরো কেটে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আসতেই খুঁজছি না এখানে। তো সরকারের কাছে অনুরোধ যে রাস্তাটা তাড়াতাড়ি যেন মেরামত করা হয়। একই সুরে শোনা গেল স্থানীয় বাসিন্দা জয়চাঁদ মুখার্জি, শেখ সুরজ, মোহাম্মদ আব্দুল বারিক ও সোমনাথ পালের গলায়। তাদের অভিযোগ, বড় বড় গর্তে জমা জল ডিঙিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী সবাইকেই প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আগের সরকারের আমলে বারবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এই রাস্তা আজ 2 বছর থেকে আমরা ভুগছি। আর এই বৃষ্টিতে তো মানে পুকুরে জলের মতো মাছ তেমন ছাড়া হবে এমন অবস্থা, ইতিশীল অবস্থা যে আজকাল লোকপুর থেকে আপনি যদি রঞ্জনবাজার পর্যন্ত যান তো মনে হয় আমার সেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, এরকম পজিশন। আমরা চাইছি রাস্তাটা একদম ভালো হোক। এইটা রাস্তা মাছ চাষ করলে চাষ হবে, ধান চাষ করলে তাও হবে। রাস্তা বলে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে নদীতে পেরিয়ে যাচ্ছি। রাস্তার তো অবস্থা দেখেই বুঝতে পারবেন, গাড়ির একদম নাট পর্যন্ত খুলে পড়ে যাচ্ছে। টোটালি খারাপ রাস্তাই তো লয়, এটা তার থেকে তো মাঠের আলে যাওয়া ভালো। এই রাস্তাতে না যেয়ে যদি মাঠের আলে আলে যাওয়া হয় তো আমার মনে হয় মোটরসাইকেলগুলো ঠিক থাকবে। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই এই রাস্তা নিয়ে নতুন করে বুক বাঁধতে শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দারা। টোটোওয়ালাকে বললে বালিজুড়ি নাম শুনলে যাচ্ছে না। তা আমাদের ওই আবেদন আছে যে নতুন সরকারও যদি কিছু করে তাহলে আমার উপকৃত হবে। বালিজুড়ির নাম বললেই যাচ্ছে না, কোনো টোটো যাচ্ছে না। তাদের সেই আশা যে খুব একটা ভুল ছিল না, সেই সুখবরই শোনালেন দুবরাজপুর ব্লকের বিজেপি মণ্ডলাধ্যক্ষ শম্ভুনাথ ব্যানার্জি। তিনি জানান, 1,31,00,000 টাকার প্রজেক্ট তৈরি হয়ে গিয়েছে এবং কাজের টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। কেবল বর্ষার বৃষ্টির জন্য কাজ আটকে রয়েছে। বৃষ্টি কমলেই পুরো দমে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। ফলে বর্ষা কাটলেই দীর্ঘদিনের এই মরণ ফাঁদ থেকে মুক্তি পাওয়ার প্রহর গুনছেন দুবরাজপুর, বালিজুড়ি ও লোকপুর অঞ্চলের হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে এই রাস্তাটা চলাচলের অযোগ্য হয়ে গেছে। মানুষ চলাচল, তার সঙ্গে যদি কেউ পেশেন্ট নিয়ে আসছে তাদের তো সব থেকে বেশি অসুবিধা হচ্ছে। আগের সরকার এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেনি। আমরা এসে এটা যাতে মেরামত হয় তার জন্যে টেন্ডার করিয়েছি। টেন্ডার প্রায় 1,31,00,000 টাকার টেন্ডার হয়েছে। কাজ শুরু হওয়ার জন্য উনি প্রস্তুত নিচ্ছিলেন, কিন্তু এই সামনে বর্ষা পড়ে যাওয়ার জন্য পিচের কাজ বর্ষার সময় অসুবিধা হয়, তাই করতে পারেনি। তবে আমরা এজেন্সিকে অনুরোধ করব যাতে অন্ততপক্ষে খাল যেগুলো মানুষ খুব অচল হয়ে আছে চলাচলের, সেগুলো যদি একটু ড্রেসিং করে দেয় তাহলে যেন বর্ষায় উপযোগী হয় চলাচলের, সেই ব্যবস্থা যেন করে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।